Hi everyone, welcome to online job update. টিএমসি यानी টাটা মেডিকেল সেন্টার, কলকাতার যে টাটা মেডিকেল সেন্টার আছে সে টাটা মেডিকেল সেন্টারের তরফ থেকে নার্সিং ক্যাটাগরি সহ মেডিকেল ক্যাটাগরির বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে যারা যারা জিএনএম নার্সিং পাস আউট করে আছো, বিএসসি নার্সিং পাস আউট করে আছো বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট করে আছো, সকল ক্যান্ডিডেটই এই ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই ফর্মটি ফিল করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট পাবে, কিভাবে সাবমিট করবে, কিভাবে তোমাদের যাবতীয় প্রসেস আছে, কিভাবে তোমাদের সিলেকশন করে দেওয়া হবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এইখানে নার্সিং ক্যাটাগরির যে সব পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, অ্যাটলিস্ট জিএনএম উইথ এ মিনিমাম সেকেন্ড ক্লাস সিজিপিএ কোর্স, প্রেফারেবল বিএসসি উইথ এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল ট্রায়ালস বা রিসার্চ স্টাডিজ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট। এইখানে তোমরা যারা জিএনএম আছো সকল কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো। বিএসসিদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকছে ক্লিনিক্যাল ট্রায়ালের উপর বা রিসার্চ স্টাডিজ নিয়ে পড়াশোনা করা থাকলে তোমরা কিন্তু বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের যে স্যালারি, সে স্যালারি কিন্তু রাখা হয়েছে 28,000 টাকা প্লাস 8,400 টাকা, তার সঙ্গে 30% এইচআরে, টোটাল কিন্তু তোমাদের 36,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এইখানে তোমাদের এসেনশিয়াল যে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ফর দ্য পজিশন, শুধুমাত্র তোমাদের নার্সিংয়ের যে স্কিল, বেসিক নার্সিং স্কিল থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যে হাইফাই কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেরকমটা নয়, শুধু বেসিক নার্সিং স্কিল থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে ডিজায়ারেবল স্কিল এবং এক্সপিরিয়েন্সে তোমাদের এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড ডাটা অ্যানালাইসিস থাকতে হবে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এইখানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তাছাড়া তোমাদের কিন্তু আরেকটা অনলাইনের পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য রেখেছে বোর্ড, সেই ডিটেলসটাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো। দেখো এইখানে তোমাদের ফলোয়িং ডিটেলস আর রিকোয়ার্ড টু দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড সিভি, মানে তোমাদের এইখানে সিভির মাধ্যমে তোমরা কিন্তু আবেদনপত্রটা জমা করতে পারো। কিভাবে সেই সিভিটা রেডি করবে তার কিন্তু সম্পূর্ণ প্রসিডিওর বোর্ড নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। দেখো এইখানে তোমাদেরকে কিন্তু মাস্ট যে সিভিটা রেডি করবে সেই সিভিতে ফুল নেম থাকতে হবে এবং সেটা ক্যাপিটাল লেটারে লিখে রাখবে। তাছাড়া তোমাদের গভর্নমেন্ট আইডিতে বা আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে তোমরা কিন্তু দিয়ে সিভিটা রেডি করবে। তারপর তোমাদের জেন্ডার মেল না ফিমেল তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস যেটা থাকছে সেই অ্যাড্রেসটা তোমরা সঠিকভাবে উল্লেখ করবে এবং সেইখানে তোমাদের কিন্তু ফরম্যাটে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং ব্লক, তার সঙ্গে কিন্তু তোমাদের পিন নাম্বার সমস্ত কিছু দিয়ে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে তোমরা কিন্তু দেবে। তারপর এইখানে কিন্তু তোমাদের অ্যাক্টিভ ইমেল আইডি দিতে বলা হয়েছে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। তারপর তোমাদের এডুকেশনাল যে ডিটেলস আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। জিএনএমরা জিএনএম এর ডিটেলস, বিএসসিরা বিএসসি ডিটেলস, 3 ইয়ারের পুরো একবারে মার্ক, যাবতীয় আপডেট সব কিন্তু তোমরা এখানে ঠিকভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে দেবে। তারপর যাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে থাকছে তারা এক্সপিরিয়েন্স দেবে। নার্সিং স্কিল যেটা আছে তোমাদের যে নার্সিং স্কিলগুলো আছে সমস্ত কিন্তু মেনশন করে দেবে তোমাদের সিভিতে। তারপর তোমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিও কিন্তু সিভিতে মেনশন থাকতে হবে, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল। অনেকে বাংলা ছাড়াও হিন্দি পারে, ইংলিশ পারে, তাছাড়া আরো অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল থেকে থাকো না কেন তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তুমি কিন্তু উল্লেখ করে দেবে। তারপর যাদের কম্পিউটার স্কিল আছে তারা কিন্তু কম্পিউটারের যে নলেজ আছে বা যে স্কিল আছে সে স্কিলও তোমরা কিন্তু
তোমাদের যে সিভি সেই সিভিতে কিন্তু মেনশন করে দেবে। তারপর তোমাদের এখানে নেম, ডেজিগনেশন অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, দ্য 3 রেফারেন্স, ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার অফ 3 রেফারেন্স, মানে তোমাদের কিন্তু 3 জনকার রেফারেন্স লাগবে যারা তোমাকে রেফার করছে, যে তোমাকে চিনে বা জানে। অ্যাকচুয়ালি এখানে রেফারেন্স মানে তোমার জানি চিনি আমাদের বাংলাতে যেটা বলা হয়, তাদের নাম, ডেজিগনেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে কিন্তু সেই সিভিতে মেনশন থাকতে হবে। এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা যদি সিভির মাধ্যমে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদেরকে এইখানে একটা ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে। এই ইমেল আইডিতে তোমাদেরকে যে প্রসিডিওরটা সম্পূর্ণ দেখে নাও। এই ইমেল আইডিতে তোমাদেরকে কিন্তু সিভিটাকে মেল করতে হবে এবং সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাই পোস্ট অর ইমেল। তোমরা চাইলে পোস্টের মাধ্যমেও পোস্ট করতে পারো, আদারওয়াইজ ইমেলের মাধ্যমেও তোমরা কিন্তু মানে তোমাদের যে সিভি বা অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু তোমরা পাঠাতে পারো। এবং এই যেগুলো তোমাদেরকে জানানো হলো এগুলো কিন্তু সব যেমন মাস্ট মেনশন থাকে সিভিতে, তাহলেই কিন্তু শুধুমাত্র সেই সিভিটা অ্যাকসেপ্টেবল হবে, আদারওয়াইজ সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এইখানে তোমরা কিন্তু মিস্টার সুভাশিস মুখার্জি, হেড হিউম্যান রিসার্চ, টাটা মেডিকেল সেন্টার, 14 মেজর আর্টিকেল রোড, ইস্ট ওয়েস্ট, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 700160, এইখানে থেকে তোমাদের পুরো প্রসেসিংটা করানো হচ্ছে। এবং এইখানে তোমাদের কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে কলকাতার যে টাটা মেডিকেল সেন্টার আছে সেইখানে কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং এর ডেট কিন্তু রাখা হয়েছে 31/1/2026। তো যারা যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সিভিটা নিজেরা রেডি করে এই ডেটের আগে যে ইমেল আইডি দেখানো হলো সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু মেল করে দেবে। যে প্রজেক্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেই প্রজেক্টের টাইটেল থাকছে FMT ইন GVHD ICMR ফাউন্ডার ট্রায়াল। তারপর তোমাদের এখানে প্রজেক্ট যেটা থাকছে সেফ FMT ট্রায়াল। তারপর তোমাদের এখানে ফাউন্ডিং অর্গানাইজেশন তোমাদের কিন্তু ICMER, মানে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তরফ থেকে তোমাদের কিন্তু এই অর্গানাইজেশন থেকে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। এবং তোমাদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু স্টার্ট হচ্ছে 17/2/2026 থেকে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং প্রজেক্টের ভ্যালিডিটি থাকছে 3 ইয়ার ফ্রম দ্য অ্যাবাভ ডেট, মানে 17/2/2026 থেকে 3 বছর পর্যন্ত তোমাদের কিন্তু এর ভ্যালিডিটি থাকছে। এবং এইখানে তোমাদের ডিটেলসে জানানো হয়েছে তোমাদের এইখানে যে ডেজিগনেশনে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সেটা কিন্তু প্রজেক্ট নার্স 3 এবং শূন্যপদ রাখা হয়েছে 1টি। এবং তোমাদের এইখানে ডিউরেশন অফ কন্ট্রাক্টের কিন্তু ফার্স্ট যে কন্ট্রাক্ট থাকছে সেটা কিন্তু টিল দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট অর ম্যাক্সিমাম 30 মার্কস সাবজেক্ট টু রিনিউয়াল 12 মান্থ অ্যান্ড অ্যাভেলেবেল অফ ফাউন্ড। এইখানে তোমাদেরকে প্রথমেই কিন্তু 36 মাসের জন্য জয়েন করিয়ে দেওয়া হবে না, প্রথমে কিন্তু 12 মাসের জন্য জয়েন করা হবে। তারপর কিন্তু এটা রিনিউ বেসিসে তোমাদেরকে কিন্তু 36 মাস বয়স মানে 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের কিন্তু এটা কন্টিনিউ করা হবে। এবং তোমাদের কিন্তু স্যালারি রাখা হচ্ছে 36,400 টাকা করে পার মান্থ। যারা যারা এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে চাও, এই লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের আবেদন করে নিতে পারো। আদারওয়াইজ যেটা সবচেয়ে সহজ এবং কোনোরূপ আবেদন মূল্য লাগছে না সেটা হচ্ছে সিভি প্রসেসে তোমাদের আবেদন জমা দেওয়া, এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে পারো। আশা করি কলকাতার টাটা মেডিকেল সেন্টারের তরফ থেকে যে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু 31/1/2026 এর আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিও। টাটা।